হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। সরি, এটা পুজোর ব্লগ আছে, তো পুরোটা সবাই দেখতে থাকো, মিস করো না একটাও। তো চলে এলাম বোন ভাইয়া কুশুকে নিয়ে সল্টলেকের দিকে ঠাকুর দেখতে। তো কুশু ঠাকুর দেখতে এসে মেলা দেখে নিয়েছে। কুশু খুব মজা, পাপার কোলে উঠে মেলা দেখছে কুশু। অনেকটা হাঁটতে হয়, তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আমি তো লাইটিং দেখেই ফিদা হয়ে গেছি। তো কুশু খুব একটা হাঁটতে পারে না, একটু হাঁটলেই বলে মিমি কোলে নিয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। মিমিও ওকে কোলে নিয়ে নিয়ে ঠাকুর দেখছে। মিমিও খুব মজায়, কুশুও খুব মজায়। আসলে আমরা তো রাত জাগা পাখি, তাই রাত জেগেই ঠাকুর দেখি। তাই প্যান্ডেলে ঢোকার সময়ও দেখলাম যে আমাদের মতো রাত জাগা পাখি প্রচুর মানুষ আছে, কারণ এই একটা বছরেরই অপেক্ষায় থাকে। তো সল্টলেকের ওই একটা ঠাকুরই দেখা হয়েছিল, তো তারপরে একদম চলে এলাম হাতিবাগানে আমরা ঠাকুর দেখতে। আসলে হাতিবাগান আর শ্যামবাজারের দিকে প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়, সেটা আমরা সবাই জানি। সবকটা ঠাকুরই ট্রেন্ডিং থাকে, তো তার মধ্যে এটাও একটা। তো দুটো ঠাকুর দেখেই আমাদের পেয়ে গেছিলো খুব জোর খিদে, তো আমরা চলে গেলাম খাবার খেতে। তো আমরা খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমার এতগুলো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা বেস্ট লেগেছে। এত সুন্দর করে করেছে, বিশ্বাস করবেন না। প্রতিটা বাড়িকে এরা দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে শুধু দেখে। বাড়ির ছাদগুলোকে দেখ কাজে লাগিয়েছে, বাড়িটাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। প্যান্ডেলটার নামই ছিল 7 ভাই চম্পা। অসাধারণ এই প্যান্ডেলটা হয়েছে। তো ঠাকুর দেখতে দেখতে আমাদের ভোর হয়ে গেছে, তো এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো প্রতি বছরের মতো এই বছরও আমাদের রাত জেগে ঠাকুর দেখা কমপ্লিট হলো। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। গুড মর্নিং সবাইকে, দেখতে গুড মর্নিং হয়ে গেছে। মঞ্জুলিকা হয়ে গেছি আমরা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে পাশে থাকার জন্য এবং পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।